প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম প্রণাম। গুরুদেব, আপনি বছরের শুরুতেই একটা ভিডিও করেছিলেন যেখানে ভালো খারাপ দুই বলেছিলেন। তো তার মধ্যে ভালোর মধ্যে যে জিনিসটা ছিল তার মধ্যে মহাকুম্ভ একটা জিনিস। এই বছরে যে মহাকুম্ভ হচ্ছে, প্রায় 12 বছরের পরে যে মহাকুম্ভ যেটা হয়, তো এই মহাকুম্ভে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। তো এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, 144 বছরে একটা যোগ এসেছে, 144 বছর বাদে একটা যোগ এসেছে, ভয়ঙ্কর যোগ। এই যোগ আগুন টাচ করলো, মানে হচ্ছে যোগটা আর থাকবে না, যোগটার আর পাওয়া যাবে না, মানে স্পন্দন পাওয়া যাবে না। 144 বছরের যোগটা এসেছে, সবাই বলছে যে এত বড় যোগ আসে না। তা আমি আমার কাছে কুম্ভে প্রচুর লোক এসেছে কুম্ভে যাওয়ার জন্য। তো আমি বললাম ঋণং কিত্তা ঘিতং পিবেত, অর্থাৎ ধার করেও ঘি খাও। তা আমি বললাম যে অনেকে বলছি যে পয়সা বেশি নেই, আমি ধার করে যাও। এই এমন একটা যোগ, এই যোগে পয়সা না থাকলে ধার করেও যাও, ধার করেও যাও, কারণ এটার একটা মাহাত্ম্য আছে, বিরাট মাহাত্ম্য আছে। তো এখন সাধারণ লোকের পক্ষে মাহাত্ম্য আর কি বুঝবে, এ সাধু সন্তরা তাদের মাহাত্ম্য বুঝবে। সূক্ষ্ম দেহে কত লোক এসেছে, দেহ নিয়ে কত লোক এসেছে, সবাই স্নান করছে, করেছে, ফার্স্ট লট চান হয়ে গেছে। আমার কাছে জল এসে, কুম্ভের জল এসে গেছে ফার্স্ট লটে। এবার আসল জায়গা আরম্ভ হচ্ছে, তার আগেই আগুন লেগে গেল। আগুন লেগে গেলে সাধারণত যোগটা নষ্ট হয়ে যায়, যোগটা থাকে না, যোগের যে মাহাত্ম্য সেটা নষ্ট হয়ে যায়, আগুন খেয়ে নেয়। আগুন লাগা মানে অন্য কিছু নয়, আগুন লাগতেই পারে। 2013 সালে একটা দেখো একবার হয়েছিল, সে বছরে কত লোক মারা গেছিলো, 36টা লোক মারা গেছিলো পদপৃষ্ট হয়ে। তো এবারে এখন জানি না পদপৃষ্ট হয়েছে কি না, তবে কথা হচ্ছে যে হারে সিলিন্ডার ফেটেছে বলছে, তাতে করে মানুষ মরেনি এটা আমি বলতে পারবো না, কারণ যারা কাছাকাছি ছিল সিলিন্ডার ফেটেছে অথচ মানুষ মরেনি একথা বলতে পারবো না, জানি না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জানতে চাই না বা বলতে। তবে এত বড় যোগে যে আগুনটা জ্বললো এটা কিন্তু বড় ক্ষতিকারক। মানে 144 বছরের যে যোগটা এটা নষ্ট হয়ে গেল বলতে আমার মতে, কারণ আগুন লাগলে, যেখানে আগুন লাগে সেখানে আর যোগ থাকে না, বিয়েও হয়ে যায়। আর এমনি তুমি দেখছো ক্যালিফোর্নিয়া কীভাবে জ্বললো, এবং আমার মনে হচ্ছে এবার আগুনটা ঘরে ঘরে লাগবে। কুম্ভে আগুন লেগেছে মানে ঘরে ঘরে আগুন লাগবে, এর মধ্যে কোনো ভুল নেই। মানে কুম্ভে যেহেতু আগুন লেগেছে, অমৃতকুম্ভ, এই অমৃতকুম্ভে আগুন লেগেছে মানে আগুন কিন্তু ঘরে ঘরে লেগে যাবে, ভাই লেগে যাবে। এটা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে এটা হট করে ঘটনাটা ঘটলো। আমি আশা করেছিলাম একটা কিছু ঘটবে, কুম্ভে একটা কিছু ঘটবে এটা আশা করেছিলাম, কারণ এত লোকের চাপ, ভিড়, এইটুকু ছোট জায়গা, একটা ছোট্ট জায়গার মতো তো হচ্ছে, এবং ওরা বলছে 47 কোটি থেকে 50 কোটি লোক আসবে। নট এ ম্যাটার অফ জোক, এদের খাওয়া থাকা, চান করা, পায়খানা করা, পেচ্ছাপ করা সব কিছু তো আছে। তো আমি আশাই করেছিলাম যেমন একটা কিছু ঘটবে, ঘটলো। এটা অবশ্য বিয়েও টাকা নেয়নি, তাহলেও 2টো সেক্টর তো পড়েছে, 19 কোটি 2টো সেক্টর পড়েছে, তাদের তাঁবু তো কম থাকে না, তাঁবু তো কম ছিল না, প্রায় 40টার কাছাকাছি কুঁড়ের ঘর যেগুলো বানানো হয়েছিল, 3টের কাছাকাছি টেন্ট পড়েছে। স্বচ্ছ কপাল ভালো, আগুনটা আর বাড়েনি, আগুন বাড়লে আর রক্ষে ছিল না। খুব তাড়াতাড়ি ওরা তৎপর হয়ে ওই আগুনটাকে কন্ট্রোল এনেছে, এবং আপাতত এখন অবধি কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর দেয়, খবর এখনো পর্যন্ত খবর নেই যে লোক মারা গেছে, এটা খবর নেই, বা হাসপাতালে গেছে এমন কোনো খবর নেই। কিন্তু এতগুলো সিলিন্ডার ফাটলো, আশেপাশে যারা বসেছিল তাদের কিচ্ছু হয়নি, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। যাই হোক, সেটা সরকারের ব্যাপার, আমার বলার কিছু নেই। তো আমি একটা কথাই বলবো, কুম্ভ একটা ম্লান হয়ে গেল, অমৃতটা আগুনের হলকাতে নষ্ট হয়ে গেল, এবং এটা কিন্তু জানবে এর পরিণাম ভয়ঙ্কর, ঘরে ঘরে আগুন লেগে যাবে,
তুমি দেখলে ক্যালিফোর্নিয়া যা হয়েছিল, এরকম আগুন বিভিন্ন জায়গায় লাগবে, কারণ এটা আগুনের বছর, মঙ্গলের বছর, আগুনের বছর, রক্তের বছর। রক্ত যতটা রক্তপাত হবে ততটা আগুনও খেলবে, এবং সেটা দেখতেই পাচ্ছ আগুন খেলা শুরু হয়ে গেছে। জানুয়ারি মাস পড়তে না পড়তেই জানুয়ারির প্রথম দিন একটা ভূমিকম্প হলো, তোমরা দেখেছো সেই ভূমিকম্পটা, যে 1 জানুয়ারি একটা ভূমিকম্প হলো টিবেট, বহু লোক মারা গেল, বহু লোক হাহাকার মারা গেল। তো এখন কথা হচ্ছে যে এই যে কোথায় নিয়ে যাবে আমি জানি না, আমি বলতে পারছি না। আবার শীত শেষ হলে আবার ভূমিকম্পের প্রকটটা বাড়বে। এটা সবচেয়ে বড় কথা কি জানো, যে আগ্নেয়গিরি জেগেছে, প্রচুর আগ্নেয়গিরি জেগেছে, এবং তার যা রূপ কল্পনা করতে পারবে না। এই সব দেখে মনে হচ্ছে যে পৃথিবীটা সত্যি ধ্বংস হয়ে যাবে, বেশি দিন থাকবে না পৃথিবী। মানে কুম্ভতে আগুন পুরো যে পৃথিবী উত্তপ্ত হচ্ছে বা উত্তপ্ত হয়েছে তারই একটা ছোট্ট উদাহরণ। এবং এরপরেই আসছে যুদ্ধ, 3rd ওয়ার্ল্ড ওয়ার আসছে, এবং তৈরি হয়ে গেছে, প্লট তৈরি হয়ে গেছে, শুরুও হয়ে গেছে বলতে পারো। 24শে মার্চে থেকে শুরু হবে, কারণ 24শে মার্চ একটা জিনিস আমি আগেও বলেছিলাম, যে মানে মানে মহাভারতের যুদ্ধের সময়, যুদ্ধ যখন আরম্ভ হয় তখন গ্রহ নক্ষত্রে যা পজিশান ছিল ঠিক এক পজিশান এখন আছে। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে একটা কুরুক্ষেত্র শুরু হতে চলেছে, নিঃসন্দেহে। আমি আগেও বলেছি কুরুক্ষেত্রের প্রেক্ষাপট রচনা হচ্ছে। হ্যাঁ, মানে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে প্ল্যানেটে যা পজিশান ছিল ঠিক এক পজিশান এখন রয়েছে। অনেকেই একথা বলছে, আমিও অ্যাকসেপ্ট করছি কথাটা, কারণ আমি এটা 6 মাস 1 বছর আগেই বলেছিলাম, 6 মাস আগে বলেছিলাম যে মানে 3rd ওয়ার্ল্ড ওয়ার হবে, তার আগে গ্রহ নক্ষত্রগুলো পজিশানে এইটা হবে। তারপরে দেখো আরেকটা একই সরলরেখায় 6টা গ্রহ আসছে, এটাও খুব একটা ভালো ইন্ডিকেশন না। পৃথিবী টলে যেতে পারে, 6টা গ্রহ যদি এক জায়গায় টান মারে পৃথিবীও নড়ে যেতে পারে, বিশাল ভূমিকম্প হতে পারে, কিছু বলা যাচ্ছে না। মানে এই সবগুলো একটা একটা করে ঘটবে। আর সবচেয়ে বড় দাবানল তো হয়ে গেল তোমার দেখলে আগুনের কি খেলা দেখলে, এখনও নিভেছে বলে মনে হয় না আমার, এখনও চলছে বোধ হয় দাবানল। তো যাই হোক, সে আমাদের ভাবিয়ে তুলছে, মানে কুম্ভ আরও ভাবালো আমাদের। কুম্ভে আমার মনে হয় পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে এবং আগুনের খেলা চলবে, আগুনের খেলা চলবে, বন্ধ হবে না আগুনের। মানে বলা যায় যে কোনো যখন ধ্বংসলীলা চলে, কোনো একটা আগুনের ফুলকি সেটাতে প্রথম আগুনটা দেয়। কুম্ভটা হয়তো ঠিক তাই, বড় জিনিসের একটা হোমকুণ্ডের মধ্যে বা 144 বছরের একটা যোগ পড়েছে, বহু লোক গেছে, আর তার মধ্যে আগুন জ্বলাটা, এটা আমি ঠিক ভালো চোখে দেখছি না, এটা ভালো চোখে দেখছি না, খুব খারাপ চোখেই দেখছি। এবং এরপরেই যুদ্ধের সূচনা হবে, 3rd ওয়ার্ল্ড ওয়ার সূচনা হয়ে গেছে। এরপরে আর কিছু ভূমিকম্প হবে, বড় বড় ভূমিকম্প হবে এর শেষেই, এই শীতের শেষেই বড় বড় কয়েকটা ভূমিকম্প হবে। সেটা কোথায় হবে বলতে পারছি না, তবে ভূমিকম্প হবে, বেশ কয়েকটা বড় বড় ভূমিকম্প হবে, রিক্টার স্কেলে 8 ছাড়িয়ে যাবে। আমাদের আগেই বলা হয়েছে, অনেক আগে বলা হয়েছে, রিক্টার স্কেলে 8-10 হয়ে যাবে, আমি বলেছিলাম একটা সময়। এপিসোডে আছে আমার, দেখবে। তো সেগুলো এখন ফলতে আরম্ভ করেছে। এটাতে ভয় আসছে আর কি, অন্য কিছু না, ভয় আসছে। হয়তো আমি মরে যাব, অনেক লোক মরে যাবে। এখন পৃথিবীর 1/3 লোক মারা যাবে, মানে বলা হচ্ছে এই 25 সাল, এবং এই সালেই তোমার কল্কি অবতারের জন্ম নেবে, এই সালে কল্কি অবতার জন্ম নেবে। কল্কি ঘোড়াও রেডি হয়ে গেছে, প্রায় রেডি। তো সুতরাং সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে, তারপর শনির বছর, শনি মঙ্গলের বছর, শনি খেলছে, শনিও খেলবে, মঙ্গলও খেলবে, কারণ শনি মঙ্গলে খেলা, রক্তপাত রুখতে কেউ পারবে না। সেই হিসেব করলে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ কেউ রুখতে পারবে না। তো আজকে এই যে রিসেন্টলি যে এই দুর্ঘটনাটা ঘটেছে, সেইটা নিয়ে গুরুদেবের কি মতামত সেইটা জানার জন্য আমাদের এই ভিডিওটি।
আজকে এই পর্যন্তই, আবার পরে নতুন ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে হাজির হব। প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম প্রণাম প্রণাম।